কানাডায় কার্বন কর আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে এর বিকল্প হিসেবে কার্বন নিঃসরণ কমাতে প্রণোদনা দেওয়ার সুযোগ রাখছেন তিনি। ট্রুডো বলেছেন, প্রদেশগুলো এটি বাস্তবায়ন না করলে 2018 সাল থেকে কেন্দ্রীয় সরকারই তা বাধ্যতামূলক করবে। প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন করতে কার্বন কর আরোপের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল দেশটির পার্লামেন্টে প্যারিস চুক্তি অনুসমর্থন নিয়ে বিতর্কে তিনি এই ঘোষণা দেন। ট্রুডো বলেন, কানাডার প্রদেশগুলো প্রতি টন কার্বন নিঃসরণের ওপর $7.5 করে প্রত্যক্ষ কর আরোপ করবে, অথবা কার্বন নিঃসরণ কমানোর জন্য প্রণোদনাও দিতে পারবে তারা। যদি 2018 সালের মধ্যে কোনো প্রদেশ এর কোনোটি না করে, তাহলে কেন্দ্রীয় সরকারই বাধ্যতামূলকভাবে এই কর আরোপ করবে। সেক্ষেত্রে প্রতি টন কার্বন নিঃসরণে করের পরিমাণ হবে $10। এছাড়া 2022 সাল পর্যন্ত প্রতি বছর এই করের পরিমাণ প্রতি টনে $10 করে বাড়বে। তবে প্রধানমন্ত্রী ট্রুডোর এই ঘোষণার সমালোচনা করেছেন সাসকাচেওয়ান প্রদেশের প্রধান ব্রাড ওয়াল। এক বিবৃতিতে তিনি বলেন, ট্রুডো একতরফাভাবে এই পরিকল্পনা ঘোষণা করেছেন, আর এটি বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এদিকে কার্বন কর বসাতে রাজি হয়েছে আলবার্টা প্রদেশ। তবে এই করের পরিমাণ ধীরে ধীরে বাড়ানোর ব্যাপারে আপত্তি রয়েছে প্রদেশটির। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এরই মধ্যে কার্বন কর চালু হয়েছে। অন্যদিকে কর আরোপের বদলে কার্বন নিঃসরণ কমাতে প্রণোদনা দেওয়ার পক্ষে দেশটির জনবহুল প্রদেশ অন্টারিও এবং কিউবেক। সাবরিনা আফরোজ, দীপ্ত, বার্তাকক্ষ।